এই হুজুরের চেহারা দেখলে মনে হয় যে কত নুরানি তার চেহারার মধ্যে, তাই না? মনে হয় যে এর চাইতে পরহেজগার মুমিন মুসলমান এই দুনিয়াতে আর নাই। কিন্তু তার জীবনের একটাই মাত্র লক্ষ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে বলি দিবে। এটাই, জবাই না, বলি দিবে এবং সেইটা আসে প্রকাশ্যে এখানে এই যে ওয়াজ মাহফিলে সে কিন্তু বলে যাচ্ছে। এবং বাংলাদেশে বিশাল এক ওয়াজ মাহফিলে সে কিন্তু প্রকাশ্যে সেটাই সে এখানে বলছে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো, নিজে বলল সে আগে নাকি হিন্দু ছিল এবং 22 বছর ধরে সে নাকি বলি টলি দিয়েছে পশু, এবং সেটাই সে সর্বশেষ বলি সে দিতে চায় নরেন্দ্র মোদীকে দিয়ে, তাহলে তার জীবন সার্থক হবে। এবং এর সমস্ত কথাবার্তা সে কিন্তু গোপনে বলছে না, রীতিমতো প্রকাশ্যে একেবারে ওয়াজ মাহফিলে বলছে, তাও কোথায়? বাংলাদেশে, তাই না? তো তার কথা আমরা একটু শুনি। সে বলছে বাংলাদেশের তৌহিদি জনতার কারো হাতে যদি নরেন্দ্র মোদী পড়ে তাহলে সে যেন তাকে না মারে। এটা শুনে মনে হতে পারে যে এই লোক হয়তো নরেন্দ্র মোদী তাকে খুব ভালোবাসে, তাই না? এবং এই হেতু তার জীবন রক্ষা করতে চায়, কিন্তু বিষয়টা আসলে তা না। তার পরবর্তী কথা শুনলেই সেটা বোঝা যাবে। অভিজ্ঞতা আছে, বলি দেওয়ার অভিজ্ঞতা। এই অভিজ্ঞতাটা আমি আরেকটা ভাড়া বলে দিয়া আমি সমাপ্ত করতে চাই ইনশাআল্লাহ। তাহলে খুব কাকতি মিনতি করছে, উপস্থিত তৌহিদি জনতাকে বলছে যে তোমরা যদি নরেন্দ্র মোদীকে হাতে পাও তাহলে তোমরা কিন্তু তার কিছুই করবে না, তোমরা হাড্ডি গুড্ডি তার গুঁড়া করতে পারো, ওকে কোনো সমস্যা নাই। কিন্তু আমি হিন্দু থাকা অবস্থায় আমার 22 বছরের অভিজ্ঞতা আছে বলি দেওয়া পশু। আমি আমার জীবনের সর্বশেষ বলি দিয়ে আমি জীবনটাকে সার্থক করতে চাই, সেটাই সে কিন্তু প্রকাশ্য দিবালোকে এই বাংলাদেশে ওয়াজ মাহফিল এসে বলল। দুর্দান্ত বক্তব্য, তাই না? অবশ্য উপস্থিত তৌহিদি জনতা যেভাবে উল্লাস প্রকাশ করার কথা সেটা কিন্তু করে নাই, কারণ সেই ধরনের শব্দ আমরা পাই নাই, বা করছে কিনা তাও জানি না। বাট বাংলাদেশে কিন্তু প্রকাশ্য দিবালোকে এই ধরনের কথাবার্তা বলছে, কি ইসলাম প্রচারের নামে, তাই না? এবং এটা তো বলাই বাহুল্য হিন্দুদের উদ্দেশ্যেই হুমকি ধামকি, এবং এই সমস্ত দেওয়ার পরও কিন্তু আবার এরাই বলবে যে বাংলাদেশে হিন্দুরা আছে মহাশান্তিতে। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে এই ধরনের কথা এখানে কি কারণে বলছে। দেখেন যে খেয়াল করে, এখানে বাংলাদেশের কোনো পাবলিক বা বাংলাদেশের কেউ নরেন্দ্র মোদীকে কোনোদিনও হাতের কাছে পাবে না। এমনকি নরেন্দ্র মোদী যেখানে থাকবে তার 100 কিলোমিটারের ভিতরেও ঢুকতে পারবে না, এটা তো সবাই জানে, তাই না? এখন এই লোকটা কি জানে না? অবশ্যই জানে যে ওই নরেন্দ্র মোদী এর যে সিকিউরিটি সিস্টেম, এমনকি প্রধানমন্ত্রী যদি নাও থাকে তাহলেও তার যে সিকিউরিটি সিস্টেম থাকবে, তো তার ধারে বাড়ে যাওয়ার ক্ষমতাই বাংলাদেশের কারোরই নাই, এই লোকের তো একেবারেই নেই, বা বাংলাদেশের তৌহিদি জনতার কারোরই নেই। কিন্তু তারপরও এখানে এমন ভাবে কথা বলছে যে নরেন্দ্র মোদী খুবই সুলভ একটা মানুষ, যাকে যে কোনো মোমেন্টে যে কেউ ধরতে পারে এবং ধরে মারপিট করতে পারে এবং তাকে জীবনে শেষ করে দিতে পারে, এরকম একটা আবহ তৈরি করলো না? কেন এই কথাটা বলছে জানেন? এই কথাটা এই কারণে বলছে, বস্তুত সে এইটাই বুঝাতে চাচ্ছে যে দেখো, এই নরেন্দ্র মোদী হলো ভারতের প্রধানমন্ত্রী, যদিও তারপরও আমরা তাদেরকে কোন রকম মানুষ হিসাবে গণ্য করি না, তাদেরকে ভয়ঙ্কর পৌত্তলিক হিসেবে আমরা গণ্য করি। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো, এখানে অনেকে বলবে যে এই হত্যা করার কথা কেন বলছে। নিশ্চয়ই কোরআনের সূরা তাওবার সেই 5 নম্বর বিখ্যাত আয়াত আছে না, অতঃপর নিষিদ্ধ মাস হতে ক্রান্ত হলে মুশরিকদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো। মুশরিকদের যেখানে পাও সেখানে হত্যা করো। ইসলাম অনুযায়ী মুশরিক কারা? যারা শিরক করে, অর্থাৎ অনেক দেব দেবতা এগুলোর পূজা অর্চনা করে, ইবাদত বন্দেগী করে, তারাই তো মুশরিক, তাই না? তো ভারতের হিন্দুরা কি সেটাই করে না? এবং তাদের দেশের সরকার প্রধান নরেন্দ্র মোদী ওই ভারতের গোটা হিন্দুদের নেতা। তাহলে সে যেহেতু হিন্দু এবং সেও যেহেতু এরকম নানা রকম দেব দেবতার হয়তো পূজা করে, তাহলে সে মুশরিক। তাহলে কোরআনের যে বিধান সেটা কি তার উপরে প্রযোজ্য হয় না? আর যদি নরেন্দ্র মোদীর উপরে
প্রযোজ্য করা যায়, মানে প্রতীকী ভাবেও, বাস্তবে তো প্রশ্নই ওঠে না। বাট এই কথাগুলো এই কারণে বলা হচ্ছে যে উপস্থিত জনগণ যেন হিন্দুদের প্রতি ন্যূনতম কোনো করুণা না করে, হিন্দুদের প্রতি ন্যূনতম যেন কোনো করুণা না করে। এখানে নরেন্দ্র মোদী হচ্ছে হিন্দুদের প্রতিনিধি, প্রতীক। যেখানে নরেন্দ্র মোদীকেই সে বলি দিতে চায়, তার মানে হচ্ছে বাংলাদেশে বা যেখানেই এই হিন্দু আছে, অমুসলিম আছে, তাদের সবাইকেই বস্তুত বলি দেওয়া বা জবাই করা বা মেরে ফেলার জন্য সে কিন্তু উৎসাহিত করছে। এটাই হলো বাস্তব কথা। কারণ বাস্তবে তো নরেন্দ্র মোদীকে ধারে বাড়ে পাওয়ার তো কোনো সুযোগ নাই। তাহলে এই বিধানটা কাদের উপরে কার্যকর হবে? ওই নরেন্দ্র মোদীর যারা, মানে নরেন্দ্র মোদী যে ধর্মের অনুসারী, তাদের উপরে কার্যকর হবে না। এবং এই লোকটা নিজে দাবি করলো যে সে 22 বছর পর্যন্ত বলি দেওয়ার অভিজ্ঞতা ছিল যখন হিন্দু ছিল, অর্থাৎ হিন্দু থেকে সে মুসলমান হয়েছে, তাই না? এখানেও কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আমাদের কাছে লক্ষণীয়, সেটা হলো এই যে নতুন যারা ইসলাম গ্রহণ করে তাদের মধ্যে কিন্তু ওই ধর্মীয় যে উন্মাদনা, এগুলো কিন্তু অনেক অনেক বেশি দেখা যায়। এর কারণ কি জানেন? কারণ হচ্ছে ওরা যখন হিন্দু ছিল, যেমন এই লোক মুশরিক ছিল, তাই না, মানে হিন্দু ছিল, তো তখন স্বাভাবিকভাবে হিন্দু অবস্থায় সে যাই যা করছে না কেন, বিশেষ করে আকীদাগত দিক দিয়ে, ইমানগত দিক দিয়ে, সে কঠিন কঠোর অন্যায় করে ফেলছে না, গুনাহ করে ফেলছে না আল্লাহর কাছে। ফলে হচ্ছে কি, এর মধ্যে মারাত্মক রকম মর্মবেদনা এবং অনুশোচনা, এগুলো কিন্তু জাগ্রত হয়ে যায়। যদিও অবশ্যই ইসলাম গ্রহণ করলে তার আগের গুনাহ খাতা সব মাফ হয়ে যায়, কিন্তু তারপরও এমন হয় যে ভালো করে এগুলো জানে না। যদি জানতো তাহলে এরকম করতো না। কিন্তু সে হয়তো মনে করছে যে এই মুশরিক থাকা অবস্থা তার যে গুনাহ খাতা ছিল, এর জন্য হয়তো আল্লাহ শাস্তি টাস্তি দিতে পারে। অর্থাৎ এই জন্য এমন কিছু কথা বলতে হবে ইসলামের জন্য, আল্লাহকে খুশি করার জন্য, নবীকে খুশি করার জন্য, যেটা নাকি এই ইসলামে একেবারে খাঁটি বাণী। যেমন ওই যে ওই সূরা তাওবার 5 নম্বর আয়াত, ওই যে নিষিদ্ধ মাস অতিক্রান্ত হলে মুশরিকদের যেখানে পাও সেখানে হত্যা করো, খালি তাই না, এটার ব্যাখ্যা স্বরূপ নবী কিন্তু বলেও গেছে। ওই সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত যে সহিহ মুসলিম কিতাব 1 নম্বর অধ্যায় ইলাম, সেখানে 30 থেকে 35 নম্বর পর্যন্ত যে হাদিস আছে, সেখানকার বক্তব্য হলো নবী বলছেন যে যতক্ষণ পর্যন্ত শেষ অমুসলিমটা ইসলাম গ্রহণ না করবে, ততক্ষণ পর্যন্ত আমি অমুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমি আদিষ্ট হয়েছি। ফলে এই যে নির্দেশগুলো আছে, এখন এই নির্দেশ যারা পালন করে অমুসলিমরা, অর্থাৎ ইহুদি নাসারা কাফেররা, তারা কি বলে? তারা হলো জঙ্গি, সন্ত্রাসী, তাই না? অথচ আমরা জানি তারা খাঁটি মুসলমান। যেমন এই কোরআন হাদিসের এই নির্দেশগুলো পালন করে বেশি করে কারা? আইএস এর যে আবু বকর আল বাগদাদির যে অনুসারী ছিল তারা, তালেবানরা, বোকো হারাম, আল কায়দার ওরা, তারপরে মনে করে হামাস, এরা। খেয়াল করে দেখবেন যে মুসলমানরা এদেরকেই খাঁটি মুসলমান মনে করে। অর্থাৎ খাঁটি মুসলমানরা যে ইসলাম পালন করে সেটাকে অমুসলিমরা, ইহুদি নাসারা কাফেররা কিন্তু বলে কি? সন্ত্রাসী আদর্শ, তাই না? জঙ্গিবাদ। এখন এ যেহেতু আগে হিন্দু ছিল, সে যখন ইসলাম গ্রহণ করছে, সে চিন্তা করছে যে জঙ্গিবাদ বলুক আর সন্ত্রাসবাদ বলুক, যাই বলুক, খাঁটি ইসলাম তাকে পালন করতেই হবে, খাঁটি ইসলাম তাকে প্রচার করতেই হবে। তা সে মানে যাই বলুক না কেন। আর বাংলাদেশে সেটা তো একেবারেই অসম্ভব কিছু না, খুবই সম্ভব। বাংলাদেশি ইসলামের নামে আপনি যাকে ইচ্ছা খুশি আপনি খুন করতে চাইতে পারেন, তাতেও কিছু যায় আসে না। যেমন বর্তমানে এই বাংলাদেশের প্রধানমন্ত্রীকে তারেক রহমান, রাইট? তো এখন ইসলাম প্রচারের নামে যে কেউ কিন্তু তারা খুন করার কথা বললেও দেখা যাবে যে সরকার তার এগেইনস্টে কিছুই বলবে না। বাস্তবতা কিন্তু এটাই। দেখেন যে বাংলাদেশের থেকে ভারতের আকার, আয়তন, শক্তি সামর্থ্য অনেক বেশি, তাই না? তো বাংলাদেশ সরকারের তো মিনিমাম এইটুক মানে পালন করা উচিত যে অন্তত ভারতের সরকার প্রধান যে আছে তাকে হত্যার হুমকি দিবে, বলি করার হুমকি দিবে, এই ধরনের লোকজন মানে প্রকাশ্য দিবালোকে এই বাংলাদেশে ঘুরে বেড়াবে, এবং এরপর আন্তর্জাতিকভাবে বাংলাদেশ একটা সন্ত্রাসের দেশ, জঙ্গিপনার দেশ হিসেবে প্রচারিত হবে। এটা যদি মাথায় রাখে বর্তমান সরকার, তাহলে এই লোকটাকে বন্দি করা উচিত ছিল না, অ্যারেস্ট করা উচিত ছিল না, বিচারের কাঠগড়ায় দাঁড় করানো উচিত ছিল না। বাক স্বাধীনতা মানে তো আপনি কাউকে হত্যা করার হুমকি দিতে পারেন না, তাই না? কিন্তু সে চিন্তা করছে ইসলামে তো আছে, আমি কেন এটা করব না, সেই জন্য সে কিন্তু সেটা করছে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই সরকার একে অ্যারেস্টও করছে না। আবার মুমিন মুসলমান তাওহীদি জনতা যদি বলে যে এই সরকার ইসলাম বিরোধী, বুঝছেন? তো আমার মূল বক্তব্য হলো যে এই লোকটা আগে হিন্দু ছিল, অর্থাৎ নিজে অনুশোচনার কারণে এখন সাধারণ যে মুসলমান আছে তার থেকে 100 গুণ বেশি
কড়া মুসলমানের ভূমিকায় সে অবতীর্ণ। এই জন্য সে কিন্তু একেবারে খাঁটি ইসলামটাকে প্রকাশ্যে নিয়ে আসছে। ইসলামের যে বিধিবিধানগুলো আছে সেগুলাই কিন্তু সে তুলে ধরছে। সে যে বলছে যে নরেন্দ্র মোদীকে সে বলি দিবে ইসলাম অনুযায়ী, রাইট? তো কোরআন হাদিস যদি আপনি পড়েন এবং সেখানে যে বিধিবিধান আছে সেই অনুযায়ী সে কি ভুল কথা বলছে? যদি বলতো তাহলে তো অনেক আলেম তারপরে ওয়াজি হুজুর নিশ্চয়ই তার এই বক্তব্যের কড়া সমালোচনা করতো, কি করতো না? আমরা তো শুনি নাই। কেউ কি সমালোচনা করছে তার বক্তব্যের? আমরা কিন্তু শুনি নাই। উপস্থিত লোকজনও কিন্তু তার এই কথার কোনো প্রতিবাদও করে নাই। তার মানে উপস্থিত লোকজনও জানে সে ইসলাম অনুযায়ী কথা বলেছে, অর্থাৎ সে যা বলেছে এটা ইসলামী কথা, ইসলাম সেটা অনুমোদন করে। আর যেহেতু বাংলাদেশের কোনো হুজুর আলেম ওলামা তার বক্তব্যের প্রতিবাদ করে নাই এবং সরকারও তার এগেনস্টে কোনো পদক্ষেপ নেয় নাই, তাহলে তার মানে কি? মানে হলো সে যা বলছে এটা ইসলাম অনুযায়ী সঠিক কথাই বলছে, কি এটাই বুঝায় না? ধন্যবাদ।